সম্মানিত দিনী ভাই বোন, আমরা গত রাতের আলোচনায় বলেছিলাম এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে। তাতে বলেছিলাম 1 নম্বরে রয়েছে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ জমিন, দেখিয়েছেন রাত দিন, দেখিয়েছেন চন্দ্র সূর্য, দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ করে ঘাস শস্য উৎপাদন করা, দেখিয়েছেন শক্তিশালী জাতিকে ধ্বংস করে দেওয়া। এই হচ্ছে তার ক্ষমতা। দ্বিতীয় কোরআন মাজিদ রয়েছে আল্লাহ তাআলার দয়া। বহু জায়গাতে তিনি নিজেকে রহমান, নিজেকে গাফুর বলে উল্লেখ করেছেন, নিজেকে ওয়াদুদ রাউফ বলে উল্লেখ করেছেন, মানুষকে তার প্রতি ক্ষমা চাওয়ার জন্য আগ্রহী করেছেন। তৃতীয় কোরআন মাজিদ রয়েছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এরকম কিছু নিয়ম কানুন আছে। 4 মাঝে মধ্যে রয়েছে জাহান্নাম জান্নাতের আলোচনা, ফাঁকে ফাঁকে রয়েছে জাহান্নাম জান্নাতের আলোচনা। এই হচ্ছে বিশাল কোরআন মাজিদ, 30 পারা কোরআন মাজিদের সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জেনে নেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি এই ব্যাপারে নিশ্চিত হন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আস্তাগফির লিযামবিক, তারপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। জানতে হবে যে তিনি ক্ষমা করতে পারেন, এইটা আগে জেনে নেন, তারপরে আপনি ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আপনি ক্ষমা চান মোমেন পুরুষ নারীর জন্য। যারা মোমেন পুরুষ, যারা মোমেন নারী, সকলের জন্য আপনি ক্ষমা চান। আমাদেরকেও নিজের জন্য, সকলের জন্য ক্ষমা চাইতে হবে। ওই দোয়াটি বললে নিজের জন্য, বাপ মায়ের জন্য, সকল মোমেন পুরুষ নারীর জন্য হয়ে যাবে। রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতে মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, যারা ইসলাম গ্রহণ করে আমার নিকটে এসেছে, মুমিন পুরুষ নারী, তাদের তুমি ক্ষমা করো। অত্র দোয়াতে সব ধরনের লোকের, মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। আপনি যখন অত্র দোয়াটি পড়বেন তখন নিজের জন্য, বাপ মায়ের জন্য, জনগণ, মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়া হবে। অনেক আয়াত আছে এ ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে নিজের প্রতি জুলুম অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কোরআন মাজিদ পড়লে দেখলে একাধিক আয়াত রয়েছে যেখানে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেখানে আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল বলেছেন। নূহ আলাইহিস সালাম ক্ষমা চাওয়ার ব্যাপারে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, তাহলে ইমদাদ আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন। তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদের অর্থ সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা বেশি করে দিবেন। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদের সব ধরনের সমস্যা দূর করে দিবে। আল্লাহর নিকটে ক্ষমা চাইলে, ক্ষমার প্রার্থনার দোয়া করলে আল্লাহ তাআলা বৃষ্টি সহ যত সমস্যা আছে সব দূর করে দেন। অর্থ সম্পদ, ছেলে মেয়ে বরকত দেন, ছেলে মেয়ে বেশি হয়ে যাবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন আনাস ইবনে মালিকের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা
একটা কাপড়কে দুই টুকরা করে কিছু অংশ আমার মাথায় দিলেন, গায়ে দিলেন, কিছু অংশ আমার পরনে দিলেন, দিয়ে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়ে বলছেন, হাজা খোয়ায় দেমোকা ফাদুলাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ, তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তুমি তার অর্থ সম্পদ বেশি করে দাও। আল্লাহ, তুমি আনাসকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আনাসের প্রতি দয়া করো। আল্লাহ, তুমি আনাসকে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য এইভাবে দোয়া করলেন। বুখারী মুসলিমের হাদিসে এইখানে এটাও প্রমাণ হয় যে বাপ মায়ের জন্য উচিত ছেলে মেয়েকে কোনো পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে দোয়া চাওয়া, যে বোন বা ভাই বা হুজুর বা মাওলানা সাহেব বা চাচা, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন। যা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহর মা তাকে নিয়ে গিয়ে তার ছেলের জন্য দোয়া চাইলেন, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমার ব্যাপারে বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, আমি নিশ্চয় প্রত্যেক দিন ৭০ বারেরও বেশি আল্লাহর দরবারে বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই, তুমি আমার তওবা কবুল করো। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। ফাইন্নি আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআ মাররা। আমি নিজে একদিনে 24 ঘন্টায় 100 বার, 100 বারেরও বেশি, প্রায় 100 বার বলে থাকি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা, যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করো, আমি তওবা করছি, তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয়, স্বীকৃতি দিয়ে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা কাবলা আন তাগরিবা শামস, মানুষ মিনাল মাগরিব, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে। যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা কাবলা ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে,
তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনেবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জা বিকওমিন ইজনেবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহ ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয়ো না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে, নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে, তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন, ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তিগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালা দেখা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান কালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি। শয়তান বলে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু উকবি ইবনা আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি,
ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার, আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি, লাগ ফেরো, আমি তাকে ক্ষমা করতে থাকব, ফাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এ কথা, আল্লাহর এ কথা, শয়তানের এ কথা, আল্লাহর এ কথা। আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি। শয়তান বলছে হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে, ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা জামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, একুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদাম্বা ও এক হজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোমা আজনাবা জামবান, আবার পাপ করে বসলো, বলল রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুজুবিহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়াগফির যামবা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোম্মা আজনাবা জামবান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, সে কি জেনে শুনে বলছে, সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি। এটা জেনে শুনে যদি বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে, ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একাধিক হাদিস। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া,
তোমরা দিনরাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিনরাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিনরাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই, আপনার মনে আছে কিনা? হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইবনা আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ, চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকাইতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। মনে রেখো আদম সন্তান, আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করো, যদি শিরক না করে থাকো, তাহলে আজ বিচারের মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা, আপনারা অবগত হন আল্লাহর দয়া, সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস, আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন। তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় 100 বার,
কি বলতেন? রব্বিক ফিরলি অতুবু আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল। আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় 100 বারের মতো বলতেন। আমি কাল থেকে বলছি, এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে? আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না। মনে কিছু নিয়েন না আপনি আমার দিনী ভাই। আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম, তো আপনি লাফ দিয়ে উঠে কোন দিকে গেলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শতবার বলছি, এটা সালাফি কনফারেন্স, এটা জামিয়া সালাফের কনফারেন্স। এখানে কোনো মানুষের প্রশংসা হয় না, এখানে কোনো দলীয় কথা হয় না, এখানে বিষয়ভিত্তিক। তুমি আমাকে সৃষ্টি করেছ, ওয়ানা আব্দুকা, আমি হচ্ছি তোমার দাস, ওয়ানা আলা আহাদিকা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে রয়েছি, অধিকা মাস্তাতাত, তোমার সাথে যে আমার চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে, সেটা আমি সম্ভবপর বাস্তবায়ন করার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাত, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, সব পাপ অন্যায় থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাত আবু আলাকা বে নেমাতিকা আলাইয়া, যত অনুগ্রহ করেছ সব স্বীকৃতি দিলাম। চক্ষু দিয়েছ, মেনে নিলাম তোমার দয়া। হাত দিয়েছ, মেনে নিলাম তোমার দয়া। পা দিয়েছ, মেনে নিলাম তোমার দয়া। বাড়ি গাড়ি জমি জায়গা দিয়েছ, মেনে নিলাম তোমার দয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দিনই আলোচনা শোনার জন্য আসার ব্যবস্থা করে দিয়েছ, মেনে নিলাম তোমার দয়া। প্রোগ্রাম বুধবারের দিন বাতিল করা হয়েছিল, তারপরে আবার অনুমতি পাওয়া গেছে, বুঝা গেল তোমার দয়া। তোমার সব নিয়ামতকে স্বীকৃতি দিলাম। আরো স্বীকৃতি দিচ্ছ, অববে জাম্বি, পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম, পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম, নিশ্চয় আমি পাপী, ফাগফিরলি, এখন তুমি ক্ষমা করো। অনেক কিছু বললাম, এখন তুমি ক্ষমা করো। তোমাকে আর একটা কথা বলি, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না, তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমা চাওয়ার জন্য কোরআন মাজিদ হতে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার মুরব্বীকে মুখস্থ করতে হবে 7 দিনে, যুবককে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, মুখস্থ করতেই হবে যে কোনো মূল্যে।